শতাব্দী রায়ের প্রথম প্রেম নাকি ছিলেন একজন গায়ক। স্বামী মৃগাঙ্কর সঙ্গে দেখাশুনো করেই বিয়ে। তার আগে ওই খ্যাতনামা গায়কের প্রেমে পাগল ছিলেন শতাব্দী। নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন অভিনেত্রী। কে ছিলেন শতাব্দীর প্রথম প্রেমিক? এত বছর বাদে হঠাৎ প্রথম প্রেমের কথা মনে পড়ল কেন? দেব শুভশ্রীর রিইউনিয়ন কি তাহলে শতাব্দীকেও পুরনো প্রেমিকের কথা মনে করিয়ে দিল? তার সঙ্গে কিভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শতাব্দী? শেষ পর্যন্ত দেখাশুনো করে বিয়ে করলেন কেন? জানেন নিজের প্রাক্তনকে নিয়ে ঠিক কি বলেছেন শতাব্দী? অনেকেই বলেন প্রথম প্রেম নাকি ভোলা যায় না, চাইলেই কি আর স্মৃতি মুছে ফেলা যায়? তাই তো দেব শুভশ্রীর পুনর্মিলন দেখে আবেগে ভেসে গিয়েছিলেন অনুরাগীরা। অনেকেই মনে মনে চাইছিলেন আবার দুজন এক হয়ে যাক, কিন্তু বাস্তবে সেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ দুজনেই রয়েছেন আলাদা আলাদা সম্পর্কে। শুভশ্রীর স্বামী সন্তানদের নিয়ে একেবারে সংসারী, ওদিকে দেব অন্যজনের কাছে কমিটেড। তাই নেটিজেনদের কেউ কেউ আবার বলছেন পর্দার এই জুটির বাস্তবে আর মিল হওয়া সম্ভব নয়। চারিদিকে যখন দেব শুভশ্রীকে নিয়ে হইচই, তখন অভিনেত্রী শতাব্দী রায় হঠাৎ করেই নিজের পুরনো প্রেমকে মনে করলেন। না, এই সম্পর্কটা অবশ্য প্রেম বললে ভুল হবে। আসলে ওই গায়ক ছিলেন শতাব্দীর ক্রাশ। এমনিতে তার জীবনে কোনো বিতর্ক নেই, খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা, প্রচারের আলো পেয়েছেন কম বয়সে। কিন্তু বাড়িতে শাসন ছিল বলেই কখনো সেভাবে নাকি তার প্রেম করা হয়নি। সম্বন্ধ করে চিকিৎসক পাত্রের সঙ্গে বিয়ে হয়, তারপর দীর্ঘ দাম্পত্য জীবন, ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার একেবারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শতাব্দী নিজের ক্রাশের কথা সবাইকে জানিয়েছেন। তিনিও এই ইন্ডাস্ট্রিরই, তবে অভিনেতা নন, টলিপাড়ার খ্যাতনামা গায়ক তিনি। অভিনেত্রী রাজনীতিক শতাব্দী রায় জানান সেই গায়কের মা ছিলেন তার সহশিল্পী। বিয়ের পর থেকে অভিনয়ের সাথে দূরত্ব বাড়তে থাকে শতাব্দীর। তারপর একটা সময় নিজেকে পুরোপুরি সরিয়ে নেন, যদিও তারপর একটা লম্বা সময় পরে রাজনীতির সঙ্গে যুক্ত। বীরভূমের তৃণমূল সাংসদ তিনি, যদিও সম্প্রতি ফের একটা বাংলা ছবিতে কাজ করেছেন। একসময় তাপস পাল ও অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। তবে এই প্রেমটা ছিল তার বিয়ের আগে, যখন শতাব্দীর বয়স ছিল মাত্র 18 বছর। সে সময় ওই গায়কের নাকি বেশ নাম ডাক ছিল। সংবাদ মাধ্যমে তার ছবি দেখে আরো বেশি প্রেমে পড়তে শুরু করেন তিনি, কিন্তু একটা সময় গিয়ে মোহভঙ্গ হয় তার। শতাব্দী নিজেই বলেছেন তিনি নাকি ওই ছেলেটির মাকেও নিজের মনের কথা জানিয়েছিলেন, কিন্তু তিনি জানিয়েছিলেন তার ছেলে শতাব্দীর থেকে বয়সে অনেকটাই বড়। তবে তাতেও দমে যাননি শতাব্দী, বরং স্টুডিও পাড়ায় চলে গিয়েছিলেন ওই গায়কের সঙ্গে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে তাকে সামনাসামনি দেখা মাত্রই মোহভঙ্গ হয়, তাকে দেখা না দিয়ে আলাপ না করে ফিরে আসেন। আসলে এই সবটাই ছিল সাময়িক ভালো লাগা। প্রেম যেহেতু একতরফা ছিল, তাই কোনোদিনই বলে ওঠা হয়নি। তবে এখনো পর্যন্ত ওই গায়কের নাম সামনে আনেননি শতাব্দী। খুব শীঘ্রই গায়কের নাম প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।